নমস্কার, আমি শ্রী তরুণ শাস্ত্রী। আজ আপনাদেরকে শাশুড়ি এবং বৌমার সুসম্পর্কের জন্য একটা টোটকা দিচ্ছি। যদি এই টোটকাটা ঠিক শ্রদ্ধা ভক্তির সঙ্গে পালন করেন, অবশ্যই কিছু ফল পাবেন বলে আমি মনে করি। তার আগে বাস্তবিক অর্থে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্কের খারাপ হওয়ার প্রধান কারণ যদি বলা হয়, তাহলে ইগো বলা যেতে পারে, ডোমিনেটিং করার চেষ্টা বলা যেতে পারে, বা সন্তানের প্রতি নিয়ন্ত্রণ হ্রাস, এটাও বলা যেতে পারে। আমরা যেহেতু জ্যোতিষের আঙ্গিকেও একটু বলা যেতে পারে যে জ্যোতিষের আঙ্গিকে কি যোগ থাকলে শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক ভালো হবে, বা কি সম্পর্ক থাকলে বৌমার সম্পর্ক খারাপ হবে, শাশুড়ি বৌমার সম্পর্ক। অ্যাকচুয়ালি সপ্তম ভাব থেকে স্বামীর বিচার হয়, সপ্তমের আর মা বিচার হয় চতুর্থ। সপ্তমের চতুর্থ মানে দশম ভাব। তাহলে আমরা যদি দেখি যে জাতিকা লগ্নপতি এবং দশমপতির একটা ভালো সমন্বয় আছে, কেন্দ্রভাব বা কোনভাবে আছে, কোনোভাবে পীড়িত নয়, সেক্ষেত্রে সম্পর্ক ভালো হতে পারে। আরও দেখি যদি চতুর্থপতি এবং সপ্তমপতির মধ্যে মানে একটা ভালো সমন্বয় আছে, এবং চতুর্থ ভাব এবং সপ্তম ভাব কোনোভাবে পীড়িত নয়, কোনো সপ্তম ভাবপতি চতুর্থ ভাবপতি কোনোভাবে পীড়িত নয়, সেক্ষেত্রেও সম্পর্ক ভালো হতে পারে। আর যদি দেখি যে কন্যা শনিচন্দ্রের যোগ আছে, শনিচন্দ্র কেতুর যোগ আছে, সেক্ষেত্রেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। তো এতে গেল যে কারণেই হোক, সে তার চারিত্রিক ত্রুটির কারণে বা গ্রহগত কারণে যদি কোনো সম্পর্কর অবনতি হয়, বা অবনতি হওয়ার আগেই যদি মানে এই টোটকাটা করে নেওয়া যায়, তাহলে হয়তো আর অবনতি হবে না। আর হয়ে গেলে তো আর শর্ট করে কাটে না। তবুও যাদের হয়েছে তাদেরকে যদি এই ক্রিয়াটা করে, তাদেরও কিছু লাভ হবে। তো ক্রিয়াটা কি? ক্রিয়াটা বিশেষ কিছু নয়। ক্রিয়াটার জন্য কয়েকটা জিনিস দরকার। একটা হচ্ছে গোল চাঁদির কোপার, গোল একটা তামার টুকরো। গোল তামার টুকরো বলতে কি, তামার একটা পয়সা নিয়ে নেবেন, আর কিছু আতপ চাল, সাদা আতপ চাল, আর সামান্য দুধ নেবেন, আর ওগুলো করার জন্য একটা তামার পাত্র। এগুলো এই ক্রিয়াটা আপনি যে কোনো শুক্লপক্ষের শুক্রবার দেখে করবেন, তাহলে ভালো হয়। শুক্লপক্ষের শুক্রবার করলে ক্রিয়াটা ভালো হয়। যদি অসুবিধা হয়, শুক্রবার জায়গায় সোমবারও হতে পারে। শুক্র সোম দুটোর একটি যে কোনো দিন বেছে নেবেন, শুক্লপক্ষ কিন্তু কৃষ্ণপক্ষে করবেন না। তো ক্রিয়াটি কি করবেন? সকালে স্নান করে পুজো করার পর আপনি ক্রিয়াটি করতে পারেন। এই সমস্ত যেগুলি বললাম, যে রূপোর তামার একটি টুকরা বা তামার একটি পয়সাকে নেবেন, আলো চাল নেবেন, সেগুলিকে কাঁচা দুধ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর একটি নতুন লাল শালুর মধ্যে ওগুলিকে রাখলেন। রাখার পর একটি পুটলি বাঁধলেন। বেঁধে নিয়ে আপনি ছাদে যে গাছ আছে, তুলসী আর কাঁটাযুক্ত গাছ ছাড়া অন্য যে সমস্ত গাছ আছে বা গাছের টব আছে, সেই টবের মধ্যে পুঁতে রেখে দিলেন। ব্যাস। আর ঈশ্বরকে মনে মনে জানালেন যেন আমাদের এই শাশুড়ি এবং বৌমার সম্পর্ক ভালো। এই ক্রিয়াটি বৌমা এবং শাশুড়ি যে কেউ করতে পারে। এই ক্রিয়াটি যে কেউ করতে পারে, শাশুড়ি করতে পারে, বৌমা করতে পারে। আর এই ক্রিয়াটি করে দেখুন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, আর যদি কোনো উপকার হয় এটি করার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উপকার হলে আমার এই টোটকাগুলো দেওয়া সার্থক হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।